বাংলাদেশে 1969 সালের পর থেকে এই জেলাটা একটা অবহেলিত জনপদ হিসেবে সবসময় চলে এসেছে এবং এখানেও উন্নয়নের কোনো ছোঁয়া আজ পর্যন্ত লাগেনি। বাংলাদেশ স্বাধীনতার পরের থেকে বাগেরহাট জেলাটা মহকুমার থেকে জেলা শহর হয়েছে ঠিকই, কিন্তু এই জেলাটা উন্নয়নের কোনো ছোঁয়া এখানে লাগে নাই। অথচ ঐতিহ্যগত দিক থেকে বাংলাদেশের একটা ঐতিহাসিক জেলা হিসেবে পরিচিত বাগেরহাট। আমরা এই 4টি আসন যেটা পুনর্বিন্যাসের জন্য দাবি জানাচ্ছি, এটা দাবিটা আসলে অযৌক্তিক না, এটা জনগণেরই দাবি। এখানে 3টে আসন করে জনগণকে আরো পিছনে ফেলে এই জনপদকে বাংলাদেশের থেকে একটা দারিদ্র জনগোষ্ঠীতে পরিণত করার যে অভিপ্রায় সরকারের সিইসি মহোদয় নিয়েছেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই দায়িত্ব থেকে ওনাকে সরে আসতে হবে। এখানে মংলা পোক আছে, সুন্দরবন আছে, 60 গম্বুজ মসজিদ আছে, যার জন্য গুরুত্বটা সবসময় বেশি। ফুটনাট একটি সিদ্ধান্তের কারণে কেন যেন কি কারণে কোন একটি কুচক্রী মহল আমাদের বাগেরহাটের 4টি আসন থেকে একটি আসন কেটে নেওয়া হয়েছে। আমাদের দাবি, বাগেরহাটের প্রাণের মানুষের দাবি, বাগেরহাটের জনগণের দাবি, একটাই দাবি, আমাদের 4টি আসন না ফেরত দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের আন্দোলন চলছে, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। উপজেলার 10টি ইউনিয়ন বিএনপির